আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। পৃথিবীর কোনো ধর্মের মানুষই চায় না যে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করুক, কিন্তু এই ব্যক্তি সে চাচ্ছে যে দরকার হলে আমরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, তারপরেও আমরা এই ধরনের কাজগুলো ছাড়ব না। অর্থাৎ বাবার পূজা, বাবাকে সেজদা করা এবং বাবার খেদমত করা, বাবাকে কেবলা বানানো, এই কাজগুলো আমরা কখনো ছাড়ব না। দেখেন, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ শিরিক। এই ব্যক্তির নির্দ্বিধায় ঘোষণা দিয়ে, স্পষ্ট বাক্যের মাধ্যমে ঘোষণা দিয়ে সে বলছে যে আমি বাবার এই ধরনের কাজগুলো করব, দরকার হলে আমি কাফের হয়ে মৃত্যুবরণ করব। তার মানে সে জানে যে তার বাবার সাথে যে কাজগুলো করছে, বাবার প্রতি যে ইয়াকিন এনেছে, বিশ্বাস এনেছে, বাবার প্রতি যে আস্থা রেখেছে, সেই আস্থা রাখাটা পুরোটা হলো কি শিরিক। জানা সত্ত্বেও সে এই কাজগুলো করবেই। এই কথাগুলো প্রচার করা, এই কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মানুষের সামনে প্রচার করা বাংলাদেশের আইন অনুযায়ী এটা কোনোভাবেই বৈধ নয়, এবং ইসলামের আইন অনুযায়ী সেটা কোনোভাবেই বৈধ নয়। বরং কোনো ধর্মের আইন অনুযায়ী এটা কখনো বৈধ হতে পারে না। কারণ কোনো ধর্মের মানুষ যারা ধর্মকে ভালোবাসে, ধর্মকে যারা শ্রদ্ধা করে, তারা কখনো এই কথা বলবে না যে আমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। কেননা কাফের মানে হলো অস্বীকারী। সে তার ধর্মকে অস্বীকার করছে, তার রবকে অস্বীকার করছে, বা ধর্মীয় যত আইন বা যত নিয়মকানুন আছে সমস্ত সব কিছুকে যারা অস্বীকার করে তাদেরকে কাফের বলা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ব্যক্তি বাংলাদেশে বসে, যে দেশে নিজের জীবনের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসে থাকেন, নিজের জীবনের চেয়ে ধর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, সব কিছুর বিনিময়ে ধর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, সেটা চায় সে আম মানুষ হোক, আম মুসলমান হোক, বা সে হিন্দুই হোক, যে কোনো ধর্মের ব্যক্তি হোক, প্রত্যেক ব্যক্তি, বাংলাদেশের প্রত্যেকটি ব্যক্তি তার নিজের ধর্মকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে থাকেন। এই পরিবেশে, এই অবস্থায় বাংলাদেশে বসে ইসলামী লেবাস পরে, ইসলামী পোশাক পরিধান করে এবং ইসলামী একটি জলসার মধ্যে বসে সেই ধরনের বক্তব্য দেওয়া দুঃসাহস কোথা থেকে পেল, সেটি আমরা জানতে চাই। তাদেরকে প্রতিহত করার জন্য আমরা দুটি পন্থা অবলম্বন করতে পারি। একটি হলো বাংলাদেশের আইন অনুযায়ী, আরেকটি হলো আমাদের বাংলাদেশের সমাজ অনুযায়ী। বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি, কেননা সে ধর্মকে অপমান করে সে বক্তব্য দিয়েছে, ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তাই আমরা তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী কি নিতে পারি, ব্যবস্থা নিতে পারি। দ্বিতীয়ত, তাদেরকে আমরা সমাজ থেকে বিচ্যুত করতে পারি, সমাজ থেকে আমরা বয়কট করতে পারি। কোনো সমাজ যদি তাকে অ্যাকসেপ্ট না করে, সমাজ যদি তাকে গ্রহণ না করে, তার বক্তব্যকে যদি গ্রহণ না করে এবং তাকে বক্তব্য দেওয়ার কোনো জায়গা যদি তৈরি না করে দেয়, তাহলে বাংলাদেশের সমাজ থেকেও সে কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তাই সামাজিকভাবে এবং আইনিভাবে যদি আমরা পদক্ষেপ নিয়ে থাকি, তাহলে এই ধরনের বক্তব্য দেওয়ার মতো দুঃসাহস কোনো ব্যক্তি করবে না। শুধু এই ব্যক্তির উদ্দেশ্য নয়, এরকম ধরনের আর অনেক ব্যক্তি রয়েছেন যারা সেজদা গ্রহণ করে থাকেন, মাজারে গিয়ে বাবার কাছে চেয়ে থাকেন, ওই সকল ব্যক্তি সকলেই এটির অন্তর্ভুক্ত। তাই এই ধরনের বক্তব্য যারা দিয়ে থাকেন এবং যারা এদেরকে প্রমোট করে থাকেন এবং যারা এই ধরনের কাজ করে থাকেন, তাদের সকলকে দুইভাবে আমাদের প্রতিহত করা উচিত। এক হলো বাংলাদেশের আইন অনুযায়ী, দ্বিতীয়ত হলো সামাজিকভাবে তাদেরকে বয়কট করা উচিত। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলমানরা তার ধর্মকে কতটুকু ভালোবাসে সেটার প্রমাণ আমি এই ভিডিওতে দেখতে চাই, এবং তার বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করার মাধ্যমে বাংলাদেশের মানুষ জানতে চায় যে আসলে এই ধরনের মানুষের বা এই ধরনের ব্যক্তিদের বাংলাদেশের মানুষ কতটুকু বয়কট করতে পারে এবং কতটুকু সামাজিকভাবে তাদেরকে প্রতিহত করতে পারে। সে আশা রেখেই আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।